ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন কেমন? ভালো নাকি খারাপ? এক কথায় সেই উত্তর মেলাভার। কূটনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের চরম বাস্তবতা বুঝতে চাইছে না ভারত। এখনও আওয়ামী লীগকে মিত্র ধরে নিয়ে এগোতে চাইছে দেশটি। ভারতে সম্প্রতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়া তারই নমুনা। আর পুরনো এই কাঠামোতে বাংলাদেশকে দেখার কারণেই হোঁচট খাচ্ছে সম্পর্কের স্বাভাবিক গতি। আগের ফ্রেমের মধ্যে যখন হাঁটতে চাচ্ছে তখন বাংলাদেশ থমকে যাচ্ছে, কারণ আমরা তো সেই ফ্রেমে হাঁটতে রাজি না। এবং সেই জন্যই আপনি কখনো দেখছেন যখন বক্তব্য আসছে তখন আসছে দুই দিকে, হ্যাঁ আমরা স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তিটা কী এখনকার? এই যে নতুন ভিত্তি বা নতুন কাঠামো, এই জায়গাটা সাজকদের আমার ধারণা এই মুহূর্তে এখনও সাজিতটা ওইভাবে আসছে না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিকে বহুমাত্রিক দাবি করে এই বিশ্লেষক মনে করেন, এর মধ্যে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকলেও স্বাভাবিক নেই একে অপরের রাজনৈতিক চাওয়া। তবে কূটনৈতিক সম্পর্ক ইতিবাচক ধারায় স্থিতিশীল না হলে অদূর ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্কেও ছেদ পড়তে পারে এমন শঙ্কাও আছে। যে কোনো দুই দেশের সম্পর্কের মধ্যে একাধিক ধাপ থাকে। রাজনীতির যে একটা ধাপ থাকে, রাজনীতির ধাপ, আবার ব্যবসা বাণিজ্যের ধাপ থাকে, আবার সাংস্কৃতিক ধাপ থাকে, এমনকি শিক্ষারও ধাপ থাকে। তো আমি যদি বিভিন্ন ধাপ দেখি, প্রত্যেকটা ধাপেই যে সম্পর্ক খারাপ হয়েছে এটা বলা ঠিক হবে না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে সেপ্টেম্বরে ভারতে আয়োজিত ১৮তম ব্রিক্স সম্মেলনে অংশ নিতে বিমস্টেক সভাপতি হিসেবে মাসখানেক আগেই নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ভারতে নিতে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক দৌড়ঝাঁপ কিংবা গণমাধ্যমে অভিব্যক্তি প্রকাশ বলে দিচ্ছে সফর নিয়ে কতটা আগ্রহী ভারত। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে। এমন প্রেক্ষাপটেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সফরে গেলে দুদেশের সম্পর্কে ইতিবাচক ধারায় ফেরার সূচনা হতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। ব্রিক্সে যদি আমি না যাই, মনে হবে যে পুরো পররাষ্ট্রনীতিতেই আমি ওই ভারত কেন্দ্রিক করে ফেললাম। বরং যে বিভিন্ন দেশের সাথে সাইড মিটিং হতে পারে, ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে, এবং ভারতের সাথে যেই সমালোচনা বা যেই দ্বন্দ্ব সেটা বজায় রাখা যেতে পারে, এবং সামনাসামনিও দেখা হলেও বলা যেতে পারে সাইড মিটিংয়ে। ভারতের দিক থেকে বেশ আমরা উৎসাহ দেখতে পাচ্ছি যে তারা প্রধানমন্ত্রীকে চাচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য, এবং এটা ব্রিক্সটা একটা উপলক্ষ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ককে কীভাবে পুনর্বিন্যস্ত করে সামনের দিকে যাওয়া যায়, কারণ আমরা নিকট প্রতিবেশী, পারস্পরিক নির্ভরশীলতা আছে একটা। ভারতের দরকার আঞ্চলিক নিরাপত্তা আর বাংলাদেশের দরকার বিনিয়োগ, এমন যুক্তিতে বিশ্লেষকরা মনে করছেন এই দুটোই হওয়া দরকার দুদেশের কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু। আমার মূল রাজনীতি থাকা উচিত সেটা হলো আমার ইনভেস্টমেন্ট বাড়ানো, এটাই আমার রাজনীতি থাকা উচিত। হোসেন জাহিদ, এখন ঢাকা। মনে করি যে দুটো জিনিস করা উচিত খুবই